আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আমি যেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি এবং সামান্য পরিমাণে আদা বাটা নিয়ে নিয়েছি। আমি কি রান্না করব তা দেখতে থাকুন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এসেছে, আমি এখন রাইস ব্রান অয়েল দিয়ে দেব। এটা রাইস ব্রান অয়েল হচ্ছে একটি স্বাস্থ্যকর তেল, পুষ্টি সমৃদ্ধ। আমি এখানে হাফ কাপের মতো তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব চালের খুদ। আমি আজকে চালের খুদ দিয়ে বউ ভাত রান্না করব, আপনারা দেখতে থাকুন। আমি এখানে দিয়ে দিলাম 2.5 পট চালের খুদ। এখন আমি চালের খুদটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, এই 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আপনারা কালো কালো দেখছেন, হয়তো বা ভাবতে পারেন এটা আমি পরিষ্কার করেছি কি না, ময়লা সহ রান্না করছি। আসলে তা নয়, আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো কালোটা হচ্ছে খুদেরই অংশ, তবে এটা বাড়ির চালের খুদ, এ কারণে একটু বেশি পরিমাণে কালো ছিল। একটু পরিষ্কার করে নিয়েছি। পাথর থাকলে পাথরটাও পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার ভালোভাবে করে নিয়ে আমি আবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর রান্না করছি। এটা কিন্তু খেতে তিতা লাগবে না, আমার কোনো কিছু হবে না, খেতে ভালোই লাগবে। রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করে দেখতে থাকুন। আপনারা ভাজার সময় তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন, পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন বউ ভাত রান্নার সময়, তাহলে বউ ভাতটা ঝরঝরে হবে। যে আমি তেলটা দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন যে ভাজার সময় তেলটা প্রত্যেকটা খুদের গায়ে গায়ে লেগে আছে। এভাবেই দিতে হবে। আপনারা ভাজার সময় বুঝতে পারবেন কতটুকু তেল লাগবে। যদি ভাজার সময় তেল কম মনে হয়, এই পর্যায়ে একটু তেল দিয়ে নিতে পারেন, কারণ এটা তো রান্না হয়নি এখনও। এভাবে ভেজে, সময় বেশি থাকলে এভাবে ভেজে রান্না করার চেষ্টা করবেন, খেতে অনেক ভালো লাগবে, ঝরঝরে হবে। তবে অন্যভাবেও রান্না করা যায়, তখনও ঝরঝরে হয়। আমি পরবর্তীতে অন্যভাবে রান্না করে দেখিয়ে দেব। আমার চালের খুদটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ এবং সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব। সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 4টি পেঁয়াজ
2টি রসুন এবং 20 থেকে 25টি কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এবং ছোট্ট এক টুকরা আদা বেটে নিয়েছি। সেগুলি আমি এখানে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আদা বাটাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা বুঝে শুনে দিতে হবে। এখানে আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর একটু দেব। এখানে আমি টোটাল 2.5 চামচের মতো লবণ দিয়েছি। এখন হলুদ দিয়ে দেব। আমি এখানে 2 চামচ হলুদ দিয়ে দিয়েছি। জিরার গুঁড়ি দিয়ে দেব। দুই চা চামচ এবং সামান্য গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। না দিলেও কোনো সমস্যা হবে না। এখন আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আপনারা কেমন কালার খেতে চান সেই অনুযায়ী হলুদটা দিবেন। হালকা করতে চাইলে কালার একটু কম পরিমাণে হলুদ দেবেন, একটু বেশি হলুদ করতে চাইলে একটু বেশি হলুদ দিতে হবে। আমি পরিমাণে একটু বেশি হলুদ দিয়ে দিয়েছি, কারণ এটা তো আরও ফুলে যাবে পানি দেওয়ার পর, তাই হলুদটা একটু কমে যাবে পরে। আমার সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই সব কিছু একসঙ্গে মিশিয়ে এবং খালি ভাজতে সময় লেগেছে আমার সর্বমোট 10 মিনিট। এভাবে রান্না করার চেষ্টা করবেন, খেতে অনেক মজা হবে। আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। এটা যেহেতু চালের খুদের বউ ভাত, সেহেতু পানির পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এই খুদটা পানি প্রচুর পরিমাণে টেনে নেয়, শোষণ করে নেয়। তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। পরিমাণে
পানির পরিমাণটা বেশি দিতে হবে। আমরা নর্মালি ভাত রান্নার সময় যেরকম পানি দিই তার থেকে একটু বেশি পানি লাগে এই বউ ভাত রান্না করতে। এখানে আমি 2.5 পট চাল নিয়েছি। আমি 2.5 পট চালের জন্য 2.5 লিটারেরও একটু বেশি পানি দিয়েছি। এখন আমি ঢেকে দেব। এখন আমি এই যে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। এ পর্যায়ে আঁচটা রাখতে হবে হাইতে। হাই আছে 10 মিনিট রান্না করব। এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখব রান্নাটা কত দূর। এই তো প্রায় পানিটা টেনে আসছে, সামান্য একটু দেখা যাচ্ছে। আমি এখন নেড়ে চেড়ে দেবো। আমি কিন্তু এর মাঝেও একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি, কারণ নেড়ে চেড়ে না দিলে তলায় লাগার সম্ভাবনা থাকে। এই যে এখন পানি নাই বললেই চলে, সামান্য। এখন এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে দমে দিয়ে দেব। দমে দিয়ে দেব 10 মিনিটের মতো। চালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এবং ঝরঝরেও হয়ে যাবে। এই পর্যায়ে লবণটাও চেক করে নেওয়া যায়, লবণটা হলো কিনা। আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য লো হিটে দমে দিয়ে দিয়েছিলাম। ঝরঝরে হয়েছে কি পরিমাণ দেখেন, এই পরিমাণ ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হলে আরও একটু ঝরঝরে হবে। এটা অবশ্য গরম গরম খাওয়াই ভালো। ঝরঝরে হয়েছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।